হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কীরকম আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, কালকে বলেছিলাম না আমি একটু টাইলস আনতে গিয়েছিলাম হোজাই। তো এখানে আমার ভাই ঘর বানাচ্ছে, বাবা আর ভাই মিলে ঘর বানাচ্ছে। তো এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি ভাইয়ের ঘরটা কীরকম হচ্ছে। এই যে প্রথমে তো ঢুকিয়ে দেখালাম ঠাকুর ঘর। তো এই যে আরেকটা রুম, আর এদিকে দেখো দরজা জানালাগুলো সবগুলো তোমার বার্নিশ করা হচ্ছে। এই যে দেখো কি সুন্দর গ্লেজ উঠেছে বার্নিশটাতে। সব কিছু লক টক লাগানো হয়ে গেছে, শুধু ফিটিং করা বাকি আছে। তো বার্নিশের কাজ চলছে এখন। ওই যে দেখো সবগুলো দরজা জানলা সব বার্নিশ করেছে। এই যে আরেকটা রুম, দুটা রুম। তো আরেকটা রুম আছে, তিনটি রুম হয়েছে, আর ঠাকুর ঘর হয়েছে। এই যে দেখো, এটা হলো বাথরুম, এটাতে কুমুদ বসিয়েছে। আর একটাও বাথরুম, এদিকে গিজার আছে, তো গিজারটাও লাগিয়ে দিয়েছে। ট্যাপ সব কিছু লাগানো হয়ে গেছে কমপ্লিট। এদিকে আরেকটাও বাথরুম করেছে, এটাতে নর্মাল লেট্রিন যেটা হয় সেটাই করেছে। আর এদিকে এই যে দেখো কিচেন রুমটা ছোট হয়েছে, কিচেন রুমটা বেশি বড় না। এদিকে বেসিন আছে বাসন ধোয়ার, এদিকে থারিয়াটা বানিয়েছে, গ্রেনেড লাগিয়েছে। তো এদিকে আরও দরজা দেখো বার্নিশ করা হচ্ছে। ওদিকে এটা হলো ডাইনিং রুম, তো এখানে ডাইনিং টেবিল বসবে, এদিকে বেসিনও বসানো হয়ে গেছে। আর এটা হলো হল ঘর। তো হল ঘরটা প্রচুর বড়ই। তো এই যে সব কিছু লাগানো, টাইলস নিচেরটা হয়ে গেছে, এখন সাইডের ওয়ালের, তারপর সিঁড়িগুলো টাইলস না, সিঁড়ির জন্য গ্রেনেড এনেছে লাগাবে। তো এই দরজাটা হলো সামনে একদম মেন ডোর যেটা হয় ওটা হবে। তো এদিকে দেখো এই যে টাইলসগুলো কালকে বলেছিলাম না গিয়েছিলাম টাইলস আনতে ভাইয়ের সাথে। তো এই যে টাইলসগুলো ভাই এনেছে, তো ওর সাথে আমি গিয়েছিলাম। তো এই ওয়ালটাতে লাগাবে টাইলসগুলো। তো অনেকগুলো টাইলস আছে এখানে। তো এই যে সিঁড়িতে লাগাবে গ্রেনেড, এই যে গ্রেনেডগুলো 9 পিস না 9 পিস এনেছে গ্রেনেড। তো এইগুলো আনতে কালকে গিয়েছিলাম ভাইয়ের সাথে। তো চয়েস করে আমরা সব নিয়ে আসছি। তো এই যে এখানে সিঁড়ির কাজ সামনে হয়ে গেছে, উপরে ওঠা ছাদে ওঠা সিঁড়িগুলোর কাজ বাকি আছে, তো ওগুলো হবে। আর এই যে দেখো হলঘর, এটা ঠাকুর ঘর। তো ঢুকতেই প্রথমে ঠাকুর ঘর থাকলে ভালো লাগে বলো। আর এই হলঘরের দিকে সব কাজও চলছে, পুরো কমপ্লিট হয়নি এখন। তো ঢুকে যাবে, বেশি দিন বাকি নেই, আর 1 মাস 2 মাস পরে ঢুকে যাবে ঘরে ওরা। তো এদিকে সব কাজকর্ম হচ্ছে, তোমাদেরকে দেখালাম ভাই ঘর বানাচ্ছে। তো এদিকে দেখো এই যে মাছও চলে আসছে, চিতল মাছ এনেছে। তো মা রান্না করবে, আমি এদিকে মাছকে কলাটা বানাবো, চিতল মাছের মুঠাও বলে কেউ। তো মাছটাকে প্রথমে আমি কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, তো এটাকে মুঠা বানাবো। আর এদিকে আমার কাকাতো বোন, ওই যে দেখো কি এগুলো বলো তো, আমলকি থেতো করছে। ও খাবে কিছু আর আমি কিছু সিদ্ধ করে রেখে দেবো, মাথাতে লাগাবো জলটা। এই যে আমি অল্প সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই যে এগুলো মাথাতে লাগালাম। এগুলো বলে ভীষণ ভালো মাথাতে লাগালে। তো স্নান টান করে চলে আসলাম। তো এদিকে মা রান্না হয়ে গেছে। এই যে দেখো চিতল মাছ বানিয়েছে, মাছের কলা। তো পনিরের টুকরো মতন করে যে বানায় ওটা। আর এই যে কালকের ট্যাংরা মাছ রান্না করেছিল, তো অনেকগুলো ঝোল রয়ে গেছে, তো খেয়ে নেবো। এদিকে আছে আরও চালতার টক বানিয়েছে মা। তো আমি ভীষণ ভালোবাসি চালতার টক খেতে, সেই জন্য মা চালতার টক বানালো। এই যে দেখো চালতার টক বানিয়েছে। তো সব কিছু নিয়ে বসে গেলাম ভাত খেতে। তো এদিকে ভাতটাও বেড়ে নিয়েছে, এদিকে কাকিমণি একটু থুরের শাক দিয়েছিল, আর এই যে মাছের যে কাটা ছাড়িয়েছিলাম ওগুলো দিয়ে ভাজা করে নিয়েছিল ওই মাছগুলো। আর তো এই যে এদিকে সব কিছু নিয়ে বসে গেছি ভাত খেতে। এই যে দেখো ভাতটাও খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে পরে একটু ভাবলাম একটু ঘুরে আসি চারিদিকে, ভাতটা খেয়ে তারপরে একটু বেরিয়ে গেলাম ঘুরতে। তো এই যেদিকে আশেপাশে আরও লোকজনের ঘর আছে, সামনে একটু মাঠ আছে, তো ওইদিকেও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিলাম। তো হাঁটাহাঁটি করতে করতে ভাবলাম না ঘরে কাপড় মেলা আছে, ওগুলো নিয়ে যাই ঘরে। সন্ধ্যা হয়ে আসছে, সূর্যটা ডুবে যাচ্ছে। তো চলে আসলাম ঘরে, যে কাপড়গুলো একটু, এই যে কাপড়গুলো সব তুলে নিলাম এক এক করে, তুলে তারপরে চলে গেলাম রুমে। এই যে কাপ টাটা।